দুটো জম্বি মিলে একটি পুলিশকে রেল স্টেশনে ফালিয়ে রাখছে ট্রেন দিয়ে মারার জন্য এবং কিছুক্ষণ পরে আসতেছে ট্রেন আর ট্রেন এই পুলিশের উপর দিয়ে উঠে গেছে এবং পুলিশটি মারা গেছে শেষ পর্যন্ত। কিন্তু পুলিশটি মরে যাওয়ার পর তার ভিতর থেকে আত্মাটা ট্রেনের ভিতরে ঢুকে গেছে আর এই ট্রেনটি হয়ে উঠেছে একটা হরর ট্রেন আর এই ট্রেনটি দুটি জম্বিকে তৎক্ষণাৎ মেরে ফেলে। তারপরে এই ট্রেনটি ঢুকে যায় মেইন শহরে আমা সিটিতে আর আমা সিটিতে যাওয়ার পরে ফ্র্যাঙ্কলিন কি এই ট্রেনটিকে ধ্বংস করতে পারবে নাকি নিজেই মরে যাবে তা আমরা জানতে পারবো এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। ট্রেন স্টেশনে এসে বলেছি আর কিছুক্ষণ পরে আসবে। এক মিনিট এই জায়গায় কি হইতেছে? ও মাই গড, একটা পুলিশকে রেল স্টেশনে ফালিয়ে রাখছে এই দুটো জম্বি মিলে। কিন্তু ওই জায়গায় ট্রেন আসতেছে। ও ভাই 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 ভাই, এই ট্রেন স্টপ। ও ও মাই গড, এই পুলিশটা তো মরে গেছে। আয় হ্যাঁ, এই দুইটা জম্বি মিলে মেরে ফেলছে। এখন কি হবে? আমি এখন কি করবো কিছু তো বুঝতেছি না। আমি কি কোথায় ও ও ভাই, এই এই পুলিশের আত্মা তো ট্রেনে ঢুকে গেছে। ও মাই গড, এটা তো একটা হরর ট্রেন হয়ে গেছে। ও এই দুইটা জম্বিকে তো মেরে ফেলছে। এ ভাই, আর এই ট্রেনটা তো আমার দিকে আসতেছে ভাই, এই ট্রেনটা তো আমার দিকে আসতেছে। ও মাই গড, এটা তো শহরের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এখন কি হবে? আমাকে এখনই শহরে যেতে হবে, আর না হলে পরে সব গড়বড় হয়ে যাবে। তো আমি তাদেরকে শহরে যাই আগে। আর একটা জিনিস আমার খুব ভয় লাগতেছে, ও আবার আমার বাড়ির দিকে চলে গেল না তো। কারণ ভাই আমার বাড়িটা খুব নতুন, আমি রিসেন্টলি বানাইছি আমার জমানো টাকা এন্ড কষ্টের টাকা দিয়ে। ওই যদি আমার বাড়ি থেকে আবার কোনো ক্ষয়ক্ষতি করে ওর তো আমি আস্থা রাখবো না। তো আগে আমি আমার বাড়ির দিকে যাই, তারপরে অন্যখানেও আমি যাব। তো চলেন বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। আর এই জায়গা থেকে আমি এই কার্ডটা নিয়েছি আমার বাড়িতে যাওয়ার জন্য। তো এখন আগে আমার বাড়িতে যাব, তারপরে আমি অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখবো যে আসলে আছে কোথায়। যদি আমার বাড়ির ওই জায়গায় পেয়ে যাই তাহলে তো খুব ভালোই। আর আমি এখন ওই জায়গায় পুলিশকে কল দিছিলাম, বাট পুলিশকে আমি ওই জায়গাতে পাইতাছি না। তো বুঝতেছি না যে আবার পুলিশের ওই জায়গায় গেছে কিনা, আমার বাড়ি এই জায়গায় গেছে। ভাই যাই হোক, আগে আমার বাড়ি এই জায়গায় যাই, তারপরে পুলিশ স্টেশনে যাব। কিন্তু ওয়েট, এই জায়গাটা তো কাঁপতাছে কেন ভূমিকম্পের মতন? আচ্ছা আমার বাড়িতে ঠিক আছে, বাট পুলিশ স্টেশনে, ও মাই গড, এই জন্য তো আমি পুলিশকে কল দিয়ে পাইতেছি না। এই জায়গাতে এই যে হরর ট্রেন, এটা তো এই জায়গায় আসছে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু ভিতরে ঢুকে দেখি তো। এটা আবার এই জায়গায় তো সব পুলিশ মরে রয়েছে। ও ওইটা তো ওই যে ওই পুলিশটা না, যেটার আত্মাটা বের হয়ে ট্রেনের মধ্যে ঢুকে গেছিল। হ্যাঁ, ওটা তো একদম ওই পুলিশই। স্যার আপনি ওদেরকে মেরে ফেললেন কেন? ওরা কি দোষ করে? ওদেরকে মারার কারণ হলো আমাকে যখন পুলিশ স্টেশন থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, আমাকে কেউ বাঁচাতে আসেনি। স্যার ওই জমিগুলো তো মেরে ফেলবে, এই জন্য ওরা মনে হয় ভয়ে আসেনি। আমি এত কিছু বুঝি না, বুঝতেও চাই না। আমি সবাইকে মেরে ফেলবো এবং তোকেও আমি মেরে ফেলবো। আর তুই এই জায়গা থেকে তাড়াতাড়ি করে এই জায়গা থেকে বলা। তো সবাই মাত্র 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যদি আমি তোকে পাই আমি ডাইরেক্ট ওই জায়গা ফিনিশ করে ফেলবো তোকে। আচ্ছা ওয়েট, যাই ভাবছিলাম ওকে মানিয়ে এটা নিয়ে সবকিছু ঠিক করে ফেলবো, দেখি না সোজা আঙুলে ঘি উঠবে না, তাই আমাদের আঙুল বেঁকাতে হবে। তার সাথে ফাইট অবশ্যই আমাদের করতে হবে। যেটা ভাবছিলাম ওইটা আর হবে না। আমি মনে করেছি যে সোজা আঙ্গুলে ঘি উঠে যাবে, তাকে নর্মালি মানিয়ে ফেলবো, কিন্তু না, স্যার তো মানতে রাজি না। তো স্যারকে আমরা উচিত শিক্ষা দেব। তো চলেন আগে আমরা কই যাব? আমার সেই আঙ্কেল, মানে আমার চীনা পরিচিত আঙ্কেল, উনি আবার জ্যোতিষী। আর এই তো সেই আঙ্কেল যার নাম শি জিনপিং। এই আঙ্কেলের কাছে গতকাল আমি দেখা করেছিলাম, মানে পরিচয় হয়েছি। এই আঙ্কেলের কাছে কিছু অদ্ভুত পাওয়ার আছে, যেমন ওনার কাছে একটা ব্লেড ম্যান আছে। ওই ব্লেড ম্যানের যে স্যুটটা আছে না, আই মিন যেটা পাওয়ার স্যুট, কি যে পাওয়ারটা ব্লেড ম্যানের, ওই ব্লেড ম্যানের পাওয়ারটা আমি আনবো ওনার থেকে। এই ব্লেড ম্যানের পাওয়ারটা এনে তার সাথে আমি ফাইট করব। তো চলেন আগে ওনার কাছে যাওয়া যাক। আর বলতে বলতে আমরা এসে পড়েছি এন্ড তার সাথে আগে কথা বলে নিই। হেই মিস্টার জ্যোতিষী এন্ড শি জিনপিং, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি কি বলবে? এটা আমি জেনে গিয়েছি। তুমি তো এটাই বলবে যে ট্রেনে হরর ট্রেন ঢুকেছে এন্ড ইটিসি কাহিনীগুলো। ও মাই গড, তুমি তো দেখি সবই জানো। আচ্ছা তুমি তো জানি, তাহলে আমার নতুন করে বলার কিছু নেই, এবং তুমি একটা কিছু না কিছু ব্যবস্থা করে দাও। তোমাকে ওই ব্লেড ম্যানের পাওয়ারটা নেওয়ার জন্য একটি সত্য মানতে হবে। আর সেটা হচ্ছে কি, তোমাকে একটা কার রেস হবে। ওই কার রেসে তোমার ফার্স্ট হতে হবে। তুমি ওই কার রেসে উইনার হলে দেন তুমি আমার কাছে আসবা, আর আমি তোমাকে তখনই ওই ব্লেড ম্যানের পাওয়ারটা দিতে পারবো। এছাড়া আমি চাইলেও কিন্তু তোমাকে দিতে পারবো না। তো আমি তোমার জন্য চ্যালেঞ্জটা রাখলাম। আই হোপ তুমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে, আমার বিশ্বাস আছে তোমার উপরে। ওকে ওকে, আমি পারবো।
কিন্তু ভাই একটা ভয় লাগতেছে, পরে যদি না পারি তাহলে তো আমি তো ওই স্যুটটা তো আর পাবো না ব্লেড ম্যানে। যাই হোক, আগে শুরু করা যাক রেসটা। আর বলতে বলতে আমার রেস শুরু, মানে রেস এখনো শুরু হয় নাই। ওই জায়গায় একটা জায়গা আছে, ওই জায়গায় আমাকে আগে যেতে হবে, তাদের সাথে পার্টিসিপেট করতে হবে, দেন হচ্ছে ওই জায়গায় রেস শুরু হবে। আর ওই জায়গায় এই জায়গায় মার্ক করা আছে ওই জায়গায় যাইবার জন্য। তো হচ্ছে আমি এই মার্কটা ধরে ধরে আগে হচ্ছে আমি ওই জায়গায় যাবো যে জায়গায় রেসটা শুরু হবে। এখন শুরু হয় নাই, কিন্তু একটু পরে শুরু হবে আগে। তো আগে আমি তাদের সাথে পার্টিসিপেট করিনি। তো হচ্ছে আমি ওই যে রাস্তা দিয়ে গেলে একটু লেট হবে, সেই জন্য হচ্ছে আমি জঙ্গল দিয়ে যাইতেছি। আর জঙ্গল দিয়ে যেহেতু যাইতেছি ভাই, একটু প্যারা তো হবেই, সামনে গাছ টাছ তো থাকবে অবশ্যই। আর কোনো সমস্যা নাই, আমার এটা যেহেতু আরএফএল তৈরি, তাহলে দেশ সেরা হবে অবশ্যই। আর যেটাতে গাছ মাছ কিছুই মানতেছে না, সবগুলো উড়াই ফেলতেছে। আর বলতে বলতে আমরা এসে গেছি, অ্যান্ড রেস স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই তো রেস এখন স্টার্ট হবে, সো লেটস গো। অ্যান্ড শুরু হয়ে গেছে রেস। আর এ কি ভাই, রেস শুরু হওয়া মাত্র সবাই আমার আগে আর আমি সবার থেকে পিছিয়ে, এটা তো কোনোভাবে মানা যাইতেছে না। কি করবো আমি তো কিছুই বুঝতেছি না, বাট স্পিডটা একটু বাড়ানোর চেষ্টা করতেছি। যদি ভাই একবার পড়ে গেলে কিন্তু শেষ, আমি শুধু স্পিডটা কন্ট্রোলে রাখতে হবে, ওভার বাড়ানো যাবে না। বাড়িতে গেলে পড়ে যাবো আর কমাইলে পিছিয়ে যাবো, দুটার চ্যালেঞ্জ আমাকে খুবই আঁকড়ে ধরেছে। আর এই জায়গা দিয়ে বা এই বোটগুলো খালি আমার সামনে আসতেছে, আমি কিছু বুঝতেছি না। এই বোটগুলোর কারণে আমার গাড়ি স্পিডটা স্লো হয়ে যেতেছে। আর এই কি দুইটাকে মনে হয় আমি ওভারটেক করে ফেলেছি, আর সামনে কয়টা 5টা মতন মেবি আছে, আমি শিওর খেয়াল নাই, 5-6টা মতন হবে, সমস্যা নেই। আরও একটা নাকি 2টাকে জানি মাত্র ওভারটেক করলাম। এখন এই কয়টা আছে, 3টা বা 4টা আছে এরকম। এই 3-4টাকে ওভারটেক করতে পারলে একটু স্বস্তি পাবো, কারণ ভাই রেসটা অনেকটু লং বেশি, সেজন্য হচ্ছে আগে ওগুলোকে আগে ব্রেক করে ফেলি। ব্রেক কি বলতেছি আমি, মানে ওভারটেক করে ফেলি আগে। তো ভাই আমি তো মনে হয় জিতে গেছি না, না জিতি নেই বালদুর। এটা তো মানে ওদেরকে ওভারটেক করলাম, সামনে আরও 2টা আছে ভাই। এই 2টা যদি আমার আগে চলে যায় তাহলে তো আমি রেসে হেরে যাবো, আর ব্লেড ম্যানের স্যুটটাও পাবো না। প্লিজ ভাই তোমরা এটা করো না, আমাকে প্লিজ জিততে দাও এই রেসটা প্লিজ। ইয়েস, আমি এসে পড়েছি 1 নম্বরে। এখন দেখার বেলা আমি রেসটা জিততে পারি কিনা। ওয়াও, এন্ড আই এম উইনার ব্রো। ভাই কি যে ভালো লাগতেছে। এখন আমি যাবো ব্লেড ম্যানের স্যুট আনতে এবং তার সাথে ফাইট করবো। ওয়াও, আগে ট্রফিটা নিয়ে যাই, কারণ এই ট্রফির ভিতরে আবার টাকাও আছে, সমস্যা নেই। আগে ট্রফিটা নিয়ে যাই এখান থেকে। তো হচ্ছে এখন যাবো ট্রফিটা নিব, আর তারপর হচ্ছে ব্লেড ম্যানের কাছে যাবো, স্যুট নিব, মানে অনেকগুলো কাজ এখন। সো ভাই কি রে, আমি মনে করছি রেস শেষ। হোয়াট দ্য WTF ম্যান, এটা কি ভাবলাম আমি, মনে করছি রেস শেষ, আমি উইন। এখন দেখি না রেস শেষ হয়নি এখনো, তার মানে এখনো বুকে কিছু ভয় আছে আমাদের, কারণ এখনো চাইলে ওরা জিততে যেতে পারে আমাকে যদি ওভারটেক করে। বা এইগুলো কি রাস্তা আসতেছে, ও মাই গড, আমি কি ভাবলাম এতক্ষণ ধরে, কি হলো দূর ভাই, এগুলো কি ভাবলাম যা। ভাই এই পানি আসতেছে উপর থেকে পড়তেছে, এইটা তো একটু বেশি, মানে জায়গাগুলো তো বেশি একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় পানি কি রে ভাই, এরকম হতে থাকলে তো আমি মনে হয় হেরেই যাব। আর পিছনে ওরও তো খুব কাছাকাছি চলে আসছে আমার। অ্যান্ড এইবার রিয়েলি আমরা জিতে গেছি, জিতে নেই নাকি, ইয়েস এবার জিতে গেছি। ফিনিশ ইট এন্ড আই এম মনেস্টেড, ভাই জিতে গেছে। আমি জায়গাতে ট্রফি নিয়ে আসছি। আর এই জায়গায় ও মাই গড, শি জিনপিং আমাকে দিয়েছে ব্লেডের স্যুট। ও ভাই, মাথার মধ্যে ব্লেড, 2 হাতের মধ্যে 2টা ব্লেড, বুঝতেই তো পারতেছো কতটা ডেঞ্জারাস লাগতেছে আমাকে এবার। তো এখন হচ্ছে আর একটু লেট করবো না, আমি চলে যাইতেছি আগে পুলিশ স্টেশন, কারণ আমি লাস্ট টাইম ওকে পুলিশ স্টেশনে দেখেছিলাম, আর আশা করি ওই জায়গায় ওকে পাবো। তো আগে পুলিশ স্টেশন যাওয়া যাক, তারপর আমরা অন্যান্য জায়গাগুলো খুঁজবো। আর ততক্ষণে তোমরা চাইলে ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং তোমরা একটা সুন্দর কমেন্ট করে দিতে পারো এই ভিডিওর মধ্যে। আশা করি শেয়ারটা অবশ্য করে দিবা, থ্যাংক ইউ। না করে থাকলে ডাবল থ্যাংক ইউ। এই তো আমরা এসে পড়েছি হরর ট্রেনের কাছে। এন্ড হচ্ছে ওয়েট, এই মাত্র না এই জায়গায় ছিল আত্মাটা। ও মাই গড, ট্রেনের ভিতরে ঢুকে গেছে ভাই। ট্রেন তো এখন স্টার্ট হয়ে যাবে মনে হয়। যাই হোক, এটাকে আগে ধ্বংস করতে হবে আমি, কিন্তু ভাই এটা তো আঘাত করতে গিয়ে আমি নিজে এই জায়গার মধ্যে ফেসে গেছি। এখন কি হবে ভাই, একটু ছোটা চারাকটা, এই তো ইয়েস ছুটে গেছি। এখন হচ্ছে এটা থেকে আবার ভাই এটা কি হইতেছে, মানে এটা কি ধরনের উপরে দিয়ে কি মেটাল দিয়ে বানাইছি। আমি তো জাস্ট এই জায়গাতে মানে চিংগাম মতন জাস্ট লাগিয়ে দিতেছি গা, বাট সমস্যা নেই। তারপরে আমরা এটাকে যথেষ্ট ধ্বংস করার চেষ্টা করব, দেখা যাক কতটুকু পারি নাকি। আমি নিজেই মরে যাই, আমি নিজেও এখনো জানি না। এই জায়গাতে আরেকটা দেই ভাই, ওই ট্রেনটা এখনোই স্টার্ট করতেছে না, আমার জন্য তো খুব লাকি চান্স এগুলা। এখন আমি আরেকটু মারি ভাই, আবার উপরে দিয়ে পড়ছি, কিন্তু এবার আমি ছুটে গেছি। আর ট্রেন এবার কি হইতেছে, ও মাই গড, ভাই ট্রেন কি হইতেছে এগুলা।
ট্রেন এটা কোথায় যেতেছে? তাড়াতাড়ি ট্রেন জায়গা ধরতে হবে, পরে আনলে এটা হারিয়ে যাবে। এই জায়গাতে আমার উঠতে হবে, কিন্তু উঠতে ভাই আর দূর একটু বেশি উঠলো না। এই জায়গায় তো লাস্ট এসে পড়লো আমার চোখে দেখার মতে, বাট কই এখানে তো দেখতে পেতেছি না কোনো জায়গায়। এই এই যে বেশি এখন এইটাকে আমার হচ্ছে অন্য লেভেলে মাই দিতে হবে, কারণ উপর দিয়ে মাই দিলে আমি খেলে এটার মধ্যে ফেসে যাচ্ছি বারবার। তো এটাকে সাইড দিয়ে আমার মারতে হবে। অ্যান্ড হচ্ছে এই ল এবার ধ্বংস প্লিজ ভাই, এবার ধ্বংস হয়ে যা ভাই। এটা ভাই এবার চলতেছে, ও মাই গড ভাই, আবার উপরে চলতেছে, থামস না রে ভাই, দূর। এই নে ভাই, অনেকগুলো তো আঘাত করলাম কিন্তু ধ্বংস হওয়ার তো কোনো নামই নাই ভাই। আর এটা তো আচ্ছা অন্য পাওয়ারটা নিয়ে নিই, এটা দিয়ে হইতেছে না। এই পাওয়ারটা নিচে আশা করি এবার হয়ে যাবে, এটা কিন্তু স্ট্রং একটা পাওয়ার। এইবার নে চাকাগুলো ওই জায়গায় দারুণভাবে আমি সবগুলো কানেক্ট করতে পারছি, কিন্তু এটা ভাঙতেছে না কেন আমি থেকে এখনো বুঝে উঠতে পারতেছি না। এই ভাই ওয়েট, এটা কি আমার পিছে আসতেছে নাকি? হ্যাঁ, ও মাই গড, এটা তো আমার পিছে আসতেছে। এখন আমার কি হবে? কিন্তু ওয়েট, আমি তো এটাকে ধ্বংস করবই আজকে, তুমি যতই আমার পিছে আসো না কেন ভাই। আবার উপর দিয়ে ফাইসে গেছি, দুর্বল। এর মধ্যে কয়টা লাগাই দিই গা, দেখি তারপরে কি হয়। এনে ইউনিক পাওয়ারটা দিয়ে অনেকগুলো শট দেওয়ার পরে অবশেষে ট্রেনটা আমরা ধ্বংস করতে সফল হয়েছি। ইয়েস, আমরা পেরেছি। অ্যান্ড হচ্ছে ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমার কাছে, এটা আশা করি কমেন্টে জানিয়ে দিবা, এবং নেক্সটে কোন ধরনের ভিডিওগুলো চাও ওইটাও কমেন্টে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার বন্ধুরা।